আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কৌশল করতেছে, ষড়যন্ত্র করতেছে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়ায় আসতে দিবে না। কিন্তু তাদের কৌশলকারীদের থেকে আমার কৌশল বড়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। গর্ভের ভিতরে যখন মাদের গর্ভের ভিতরে সন্তান আসে, 2-1 মাস যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে তারা বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের এমন অবস্থা ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত বোঝার কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ। নমরুদ নিজেকে খোদা দাবি করলেন। খোদা দাবি করার পরে তিনি বললেন তার সমাজের ভিতরে, রাজ্যের ভিতরে, যে প্রতিদিন সকাল বেলায় সর্বপ্রথম সকলের কাজ হইল আমার দরবারে এসে আমাকে সিজদা দেওয়া। সকলে বলেন নাউজুবিল্লাহ। সিজদা দিব কাকে? সিজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। সিজদা কোনো পীরের দরবারে দেওয়া যাবে না। দেওয়া যাবে? কোন পীরের পায়ে দেওয়া যাবে? কোন মাজারে দেওয়া যাবে? কোন ব্যক্তিকে দেওয়া যাবে? সিজদা দিতে হবে একমাত্র কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। এই সম্মানিত কপালটা শুধুমাত্র একমাত্র দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু ওই নমরুদ বলল যে আমাকে তোমাদের সিজদা করতে হবে। তার রাজ্যে এটা প্রচলন হয়ে গেল, সকলেই তাকে সিজদা করে। তো হঠাৎ একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তার রাজত্ব, তার খোদাই, তার সিংহাসন কে যেন এসে, এক বালক এসে ভেঙে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, তাকে চুরমার করে দিচ্ছে, তার খোদাই দাবি নিস্তেজ করে দিচ্ছে। তো তিনি ঘুম ভেঙে গেল। হঠাৎ তিনি চিল্লা পাল্লা শুরু করলেন। তার বেগম বললেন যে আপনি এখন শান্ত হন, সকালবেলা সকলকে ডেকে, আপনার মন্ত্রী পরিষদকে ডেকে আপনি এই বিষয় তাদেরকে খোলাসা বলবেন এবং তারা যে সিদ্ধান্ত দেয় সেভাবে আপনি কাজ করবেন। অতঃপর সকালবেলায় মন্ত্রী পরিষদ ডাকলেন, তাদের কাছে এই স্বপ্নের কথা বললেন। তার মন্ত্রী পরিষদের ভিতরে স্বপ্নের ব্যাখ্যাকারীও ছিলেন, তাদেরকেও বললেন। অবশেষে তারা বলল যে মহারাজ, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আমরা পাই না, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। কিন্তু তাদের কথাটা ভুল ছিল, অর্থাৎ তাদের জানা ছিল না। ওই বৈঠকের ভিতরে এক পার্শ্বে এক যুবক ছিল। তিনি দাঁড়াইলেন আর বললেন যে মহারাজ, তারা যেই কথাগুলো বলছে যে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, তাদের কথা সঠিক নয়। অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যা আছে এবং আমি সেটা দিতে পারবো। নমরুদ তাকে সামনে ডাকলো এবং জিজ্ঞাসা করলো যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তুমি আমাকে দ্রুত বলো, আমাকে এই স্বপ্ন বিচলিত করতেছে, আমাকে দ্রুত বলো। তখন তিনি বললেন যে আপনার এই রাজ্যের ভিতরে 1 বছরের ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবেন, যেই সন্তান কিছুদিন পরেই, অর্থাৎ 5-6 বছর বয়স যখন হয়ে যাবে, তখনই আপনার এই রাজত্বের উপরে হাত দিবে, আপনার খোদাই দাবিকে সে বন্ধ করে দিবে। তো এমন একজন সন্তান আপনার এই রাজ্যের ভিতরে ভূমিষ্ঠ হবে। তো এই কথা বলার পরে নমরুদ চিন্তিত হয়ে গেলেন, তাহলে কি করা যায়? পরামর্শ করতেছেন। এমনি মুহূর্তে একজন মুরব্বী পাগড়ি পরে, লম্বা জুব্বা পরে এসে তাদের পরামর্শে শরীক হইলেন এবং বললেন, তোমরা কি পরামর্শ করতেছো? নমরুদ জিজ্ঞাসা করলো, আপনি কে? বলে, তুমি আমার শিষ্য, আমার পরিচয় জানার দরকার নাই। ওই ব্যক্তি কে ছিল? শয়তান মালউন। তিনি এসে বলল যে পরামর্শ আমি বলতেছি।
এই 1 বছরের ভিতরে এই রাজ্যের ভিতরে যত সন্তান ভূমিষ্ঠ হবে, বিশেষ করে ছেলে সন্তান, তাদেরকে হত্যা করে ফেলবা, বলেন নাউজুবিল্লাহ। এবং নতুন করে যেন কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে না পারে, কোনোভাবেই যেন সন্তান জন্মগ্রহণ করার কোনো সিস্টেম যেন চালু না থাকে। তো এই কথা বলার পরে সবাই আবার পরামর্শ করতেছেন যে তাহলে কিভাবে বন্ধ করা যায়। তো তখন থেকেই ওই নমরুদের ওই সময় থেকে চালু হইল বার্থ কন্ট্রোল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ। যে বিষয়টা জন্ম নিয়ন্ত্রণ, বাচ্চা ভূমিষ্ঠ দেওয়া, বাচ্চা প্রসব করা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকেই এই আইন প্রণয়ন করে আসতেছে। তারপরে নমরুদ তাদের সাথে পরামর্শ করলেন যে কিভাবে এটা করা যায়। মন্ত্রী পরিষদ সকলেই বললেন যে আপনার এই মন্ত্রী পরিষদের ভিতরে সবচেয়ে চালাক ব্যক্তি হইল যার নাম হইল আজর। তিনি সবচেয়ে চালাক ব্যক্তি, সব বিষয়ে পারদর্শী এবং সম্মানিত ব্যক্তি, কারণ তার কাজ ছিল মূর্তি বানানো, অর্থাৎ খোদা বানাইতেন। তিনি খোদা বানাইয়া বাজারে বিক্রি করতেন। যেহেতু তাদের ধর্মের খোদা তিনি বানাইতেন, এই জন্য সকলের কাছে তিনি সম্মানিত ছিলেন। তো তাকে দায়িত্ব দেওয়া হইল যে এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ বিভাগের মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হইল তাকে, যে তিনি এটা দেখাশোনা করবেন, এই বিষয়ে তিনি কঠোরতা করবেন, কোনোভাবেই যেন কোনো স্বামী স্ত্রী এই 1 বছরের ভিতরে একসাথে রাত্রি যাপন করতে না পারে, তাদেরকে আলাদা থাকতে হবে। এবং কোনো সন্তান ভূমিষ্ঠ হইলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। কঠিন আইন প্রণয়ন করে দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, যে শয়তানের কৌশল বড়ই দুর্বল। সম্মানিত হাজিরিন, এভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন নমরুদ আজরকে বললেন যে আজকের রাতটা তুমি আমার এই রাজ্যে থাকো, এখানে থেকে তুমি দেখভাল করো, এখানে থেকে তুমি পরিচালনা করো, আমি একটু বিশ্রাম করব। তো তিনি রাত্র যাপন করলেন, রাত্র সেখানে পাহারাধার করতেছেন। ওদিকে আজরের স্ত্রী তাকে বাসায় যাওয়ার জন্য বলল, কিন্তু তিনি গেলেন না। পরে আজরের স্ত্রী তিনি এখানে চলে আসলেন এবং তারা একটা কক্ষের ভিতরে এক জায়গায় থাকলেন, আরামায়েশ করলেন। অতঃপর তাদের গভীর সম্পর্কে নিমজ্জিত হইল। তার গর্ভে বাচ্চা চলে আসলো, বলেন আল্লাহু আকবার। একটা কথা আছে, প্রবাদ আছে যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয়। যাকে দিলেন দায়িত্ব, যে জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব, তার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা কৌশল করতেছে, ষড়যন্ত্র করতেছে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়ায় আসতে দিবে না। কিন্তু তাদের কৌশলকারীদের থেকে আমার কৌশল বড়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। গর্ভের ভিতরে যখন মাদের গর্ভের ভিতরে সন্তান আসে, 2-1 মাস যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে তারা বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের এমন অবস্থা ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত বোঝার কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ। পুলিশ পাহারাদারি করতেছে যে কারো গর্ভের ভিতরে বাচ্চা চলে আসে কিনা, চেক আপ করতেছে। বর্তমান সময়ের মতো আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না, অন্য পদ্ধতিতে পেটে হাত দিয়ে চেক করতো ভিতরে কিছু আছে কিনা, কিন্তু বোঝার কোনো উপায় ছিল না। এক পর্যায়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে এসে বলল, আপনার গর্ভের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। মা বললেন, আমার এই সন্তান আমি কোথায় ভূমিষ্ঠ করব? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার এই সন্তানকে তারা হত্যা করে ফেলবে। জিবরাইল বললেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য নার্স তৈরি করে রেখেছে। কোন ক্লিনিকে হবে সেটাও আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে, চলেন আমার সাথে। অতঃপর মা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে চললো। চলতে চলতে একটা পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেল। ওই পাহাড়ের গুহার ভিতরে সন্তান ভূমিষ্ঠ হইল। এমন ফুটফুটে সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা দেখে আশ্চর্য হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা, এমন সুন্দর বাচ্চা দেখে আশ্চর্য হলেন। আরো আশ্চর্যের বিষয় হলো, মাদের যখন সন্তান ভূমিষ্ঠ হয় এরপর থেকে 40 দিন শরীয়তের নিয়ম অনুযায়ী একটা সময় থাকে যেটা অপবিত্র থাকে, এটাকে বলা হয় নিফাসের সময়। কিন্তু ওই মায়ের ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হওয়ার পর থেকে আর কোনো রক্ত প্রবাহিত হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এমন আশ্চর্যের বিষয়, কেউ যে দেখে বুঝে ফেলবে যে তিনি সন্তান ভূমিষ্ঠ করেছে, তার ভিতরে না আছে কোনো অসুস্থতা, না আছে কোনো রক্ত প্রবাহিত। তিনি চিন্তায় পড়ে গেলেন, বাচ্চা নিয়ে কিভাবে বাসায় যাবে। তিনি ওই বাচ্চাকে ঘরের ভিতরে রেখে বাসায় চলে গেলেন। চিন্তা করলেন, যদি আমি বাসায় না যাই তাহলে আমাকে খোঁজাখুঁজি শুরু করবে। অতঃপর যখন জেনে যাবে তাহলে আমাকেও মেরে ফেলবে, আমার বাচ্চাকেও মেরে ফেলবে, আর এই বাচ্চার বাবাকেও মেরে ফেলবে এবং নমরুদের কাছে কালারিং হয়ে যাবে। এই জন্য তিনি বাচ্চাকে এই জায়গায় রেখে বাসায় চলে গেলেন। বাচ্চাকে কিছুক্ষণ পর কান্না শুরু করে দিল। বাচ্চাকে প্রথম স্তনের দুধ পান করাইয়া ওই জায়গায় রেখে গেলেন। এরপরে বাচ্চা কান্নাকাটি শুরু করে দিল। জিবরাইল সহ ফেরেশতারা বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, এই বাচ্চাটাকে রাখিয়া তার মা বাসায় চলে গেছে, বাচ্চাটা এখানে কান্না করতেছে, এই বাচ্চাকে কি খাওয়াবো, কিভাবে চলবে আমরা বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ফেরেশতারা, তোমাদের পেরেশান হওয়ার কিছু নাই। দুনিয়াতে আমি যত মাখলুক পাঠাইছি ওই মাখলুকের রিজিকের ব্যবস্থাও করব আমি মাওলা, বলেন সুবহানাল্লাহ। ইনি হইলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিমকে, আমার নবীকে আমি না খাওয়াইয়া রাখবো না। ও জিবরাইল, তুমি একটু প্রসেস করিয়া দাও। কি করব, কি করব? ওই বাচ্চার ডান হাতের এই 3টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দাও। মুখের ভিতরে, বাচ্চার মুখের ভিতরে এই 3টা আঙ্গুল ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে আঙ্গুল থেকে জারি হয়ে গেল দুধের নহর, জারি হয়ে গেল। দ্বিতীয় আঙ্গুল থেকে মধুর নহর জারি হয়ে গেল। তৃতীয় আঙ্গুল থেকে স্বচ্ছ পানির ব্যবস্থা জারি হয়ে গেল। বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার খাবারের ব্যবস্থা কে করেছেন? তাহলে জন্ম নিয়ন্ত্রণ কেন? খাবারের ব্যবস্থা কি আপনি করবেন না আল্লাহ তাআলা করবে? খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে ওই বাচ্চার সামনে একটা বাঘ আসলো। রিওয়ায়াত আসছে, যখন বাঘ আসলো, বাঘ মানুষের গন্ধ পেয়ে খাবারের জন্য আসলো। সামনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন থামায়া দিল, বলল, তাকে তুমি আক্রমণ করতে পারবা না, তোমার অনুমতি নাই। বাঘ যাইতে লাগলো, বলল, যেতেও পারবা না, খেতেও পারবা না, এখানে থাকতে হবে, পাহারাদারি করতে হবে, বলেন সুবহানাল্লাহ। যদি নমরুদের সৈন্যবাহিনী দেখে তাহলে কি করবে? মেরে ফেলবে। এই জন্য ওই গর্তের সামনে বাঘ নিযুক্ত করে দিলেন। বাঘ বললেন, হে মালিক, আমি কতক্ষণ থাকবো? অতবার আরো 2টা বাঘ তার সাথে দিয়ে দিলেন। 3টা বাঘ সেখানে বসে পাহারাদারি করতেছে। তাফসীরের ভিতরে আসছে, ওই বাচ্চার শরীরে যদি মশা মাছি পড়ে, ওই মশা মাছি তারা খেদাইতেছে। আল্লাহু আকবার। অতঃপর এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেল। তাফসীরের ভিতরে এক রায়াত আসছে, ওই বাচ্চা একদিনে 1 মাসের বড় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ।
একদিন পরে মনে হয় যেন বয়স 1 মাস, 20 দিন পরে মনে হয় যেন বয়স 20 মাস। তো ওই নমরুদের ওই সমাজে একটা নিয়ম ছিল যে ওই 1 বছরের জন্য যে প্রতি 21 দিন পরে পরে তাদের মিটিং হইতো এবং ওইভাবে আবার তৎপরতা হইতো যে কোথাও কোনো সন্তান ভূমিষ্ঠ হইল কিনা, কোথাও কোনো গ্যাঞ্জাম লাগলো কিনা। 21 দিন পর পরে তারা চেক আপ করতো। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর আজরকে কিছু মানুষ কান পড়া দিল যে তোমার স্ত্রী প্রতিদিন রাত্রে কোথায় যেন যায় সাজুগুজু করে, হয়তো কারো সাথে রিলেশন আছে। তো তিনি একদিন দেখার জন্য ঘুমের ভান করলেন, অতবার দেখলেন যে তার স্ত্রী ওভাবে যাইতেছে, পিছন লাগলেন তিনি, যে দেখলেন যে হঠাৎ করে একটা গর্তের ভিতরে ঢুকছে। তো আজও ওই গর্তের ভিতরে ঢুকলো, ঢুকেই দেখলো ফুটফুটে একটি বাচ্চা, দেখে তিনি তার পিছনের সব দায়িত্ব ভুলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। অতবার ওই বাচ্চাকে নিয়ে বাসায় আসলেন। তার মা বললেন আমার বাচ্চাকে দেখে তো তারা মেরে ফেলবে। তখন তারা বললেন বাচ্চার দিকে তাকিয়ে দেখো, এই বাচ্চা দেখে তো মনে হয় না যে 1 মাসের বাচ্চা, দেখে মনে হইতেছে 21 মাসের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ, এত বড় হয়েছে। বাচ্চাকে বাসায় নিয়ে আসছে। নমরুদের জেলাপালার সৈন্যরা চেক আপ করতে আসছে। কেউ বলতেছে এই যে একটা বাচ্চা, তাদের প্রধান বলতেছে বেকুব আহমদ, এই বাচ্চাটা কি তোমার দেখে মনে হয় এটা অল্প কিছু দিনের বাচ্চা? এটা দেখেই তো মনে হয় 2 বছরের বাচ্চা। আল্লাহু আকবার। অতবার তারা চলে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পরে তিনি দেখতে লাগলেন যে তার পিতা তিনি মূর্তি বানাইতেছে, মূর্তি বানাইতেছে। তাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান আপনি এগুলা কি বানান? বলেন এগুলো আমাদের খোদা। বলে খোদা মানে তার সম্মানিত ব্যক্তি। তখন বললেন যে এই খোদার ইবাদত করে, খোদা সম্মানিত, যেটা আপনি বানাইতেছেন ওইটা যদি সম্মানিত হয় তাহলে যুক্তি হিসাবে তো যিনি বানান তিনি তো আরো সম্মানিত, তাহলে সেজদা দেওয়ার যোগ্য তো আপনি, ওই মূর্তি না। তো তার বাবার মাথায় কিছুই ঢুকলো না। এরপর তার একদিন বললেন যে যাও তুমি এই অনেকগুলা মূর্তি বানাইছি এগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে আসো। বাজারে বিক্রি করার জন্য তাকে পাঠাই দিলেন। তিনি কিছু দূর গিয়ে এক এক বর্ণনা এক এক রকম আসছে, কোন এক বর্ণনা আসছে যে ওই মূর্তিগুলোকে টুকরি ভরে নিয়ে গেছিলেন। তিনি ওগুলোকে নামাইয়ে পানির ভিতরে চুবাইলেন, এক একটা করে চুবান দিলেন। কারো হাত ভেঙে গেল, কারো পা ভেঙে গেল, কারো কান ভেঙে গেল। এরপরে তিনি বাজারে নিয়ে গেলেন। তাহলে ওই ভাঙা মূর্তি কেউ কিনবে? কেউ কিনলো না। আবার তিনি বাড়িতে ফিরে আসলেন যে বাবা এই মূর্তি কেউ কিনে না। বলে এগুলো ভাঙা কেন? তো কে জানে মাথার উপরে বসে তারা মারামারি করে ভেঙে ফেলছে কিনা। তো আজর বললেন যে বাবা কিছুদিন পরে যে বাবা তুমি চলো আমাদের যিনি খোদা তার কাছে তোমাকে নিয়ে যাই, তার কাছে তোমার পরিচয় করাইয়ে দেই। বলে তিনি কে? তিনি হলেন নমরুদ। তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি বললেন তুমি আমাকে সিজদা করো। কিন্তু তিনি সিজদা করলেন না। তিনি বললেন আপনাকে আমি কি কারণে সিজদা করব? ইতিমধ্যে কিন্তু তার বয়স 4-5 বছর পেরিয়ে গেছে। যে আপনাকে আমি কি কারণে সিজদা করব? নমরুদ বলল তুমি যাকে সিজদা করো, যেই মালিককে বিশ্বাস করো, আল্লাহকে বলো, ওই আল্লাহকে যেই জন্য সিজদা করো সেই জন্য আমাকে করবা। বলে তা কেমন? ওই আল্লাহর গুণ কি আপনার ভিতরে আছে? বলে হ্যাঁ আছে। তখন বললেন যে ইব্রাহিমকে জিজ্ঞাসা করতেছেন তোমার মালিকের কি গুণ আমাকে বলো। যে আমার আল্লাহ মানুষকে হায়াত দেয়, মানুষকে মৃত্যু দেয়। ইউহয়ি ওয়া ইউমীত, হায়াত দেয় এবং মৃত্যু দেয়। তো নমরুদ বললেন যে আমিও মানুষকে হায়াত দেই, মানুষকে মৃত্যু দেই। যে কিভাবে? তিনি জেলখানা থেকে যাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে যে একজনের বিরুদ্ধে আগামীকালকে তার ফাঁসি, আর একজন কারাবন্ধ থাকবে, সারা জীবন সে কারাবদ্ধ অবস্থা থাকবে, এই 2 জনের বিরুদ্ধে রায় হয়ে গেছে। তাদেরকে ডেকে আনলেন। তো যার বিরুদ্ধে ফাঁসি হয়েছে তাকে বললেন তুমি খালাস, বেকসুর খালাস, চলে যাও। আর যার বিরুদ্ধে ফাঁসির রায় হয় নাই তাকে সেখানে জবাই করলেন। বলেন এই দেখো যার মৃত্যু হওয়ার কথা তাকে আমি বাঁচাই দিলাম, আর যার বেঁচে থাকার কথা তাকে আমি মৃত্যু দিলাম। তাহলে আমি মৃত্যু দিতে পারি, আমি বাঁচাইতেও পারি, আর আমাকে সিজদা করো। ইব্রাহিম ভাবলেন একে তো এইভাবে সোজা করা যাবে না। তখন বললেন যে আমার মালিক প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য উঠায় এবং সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে সূর্য অস্তমিত করে। তুমি পারলে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাইয়া দেখাও। বলেন আল্লাহু আকবার।
নমরুদ হতভাগ হয়ে গেলেন, পারলেন না। এভাবে তিনি রাগান্বিত হইলেন, চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর তার বাবাকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি, স্মরণ করো এই সময়ের কথা, ইব্রাহিম লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা, আপনি কি এই মূর্তিগুলোর প্রতি ইবাদত করেন, উপাসনা করেন? আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতেছি আপনি এবং আপনার কওম সবাই পথভ্রষ্টের ভিতরে চলে গেছেন। ওই কম বয়সী তার পিতাকে এভাবে তিনি বলতে লাগলেন। তার পিতা বুঝতে পারলেন কিছু কিছু যে একে তো ঠিক করা যাচ্ছে না। এই জন্য ওই সমাজে একটা মেলা হইতো, ওই মেলার ভিতরে গান বাজনা হইতো। ইব্রাহিমকে বলল যে চলো তুমি আমার সাথে ওই মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, আনা সাকিম, আমি অসুস্থ। এই আনা সাকিম, এটার উপর বিশাল এক আলোচনা আছে, অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। আনা সাকিম, আমি অসুস্থ। তিনি আর মেলায় গেলেন না, সবাই মেলায় চলে গেছে। তো তিনি এই সুযোগে কি করলেন, তিনি গির্জার ভিতরে ঢুকিয়া একটা কুঠার নিয়ে, কুড়াল নিয়ে গির্জার ভিতরে ঢুকে ছোট মূর্তিগুলোকে আগে ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেললেন। শুধু একটা মূর্তি, বড় মূর্তিটা রেখে ওই মূর্তির কাঁধের উপরে পুরোটা রেখে দিলেন। যখন সবাই মেলা থেকে এসে সবাই গির্জার ভিতরে ইবাদত করার জন্য গেল, দেখলো সব ভেঙে তছনছ। হায়, কিভাবে হলো? সব ভেঙে ফেলেছে। অতঃপর তাদের একটা সন্দেহ ছিল যে ইব্রাহিম যেহেতু আমাদের মেলায় যায় না এবং তিনি এই মূর্তিদের বিরুদ্ধে সবসময় কথা বলে, হয়তো ওই ইব্রাহিম এই কাজটা করতে পারে। তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এগুলা ভেঙেছো? তিনি প্রথমে বললেন যে ওই যে বড় মূর্তিটা দাঁড়াই আছে ওকে জিজ্ঞাসা করো যে ওদেরকে কে ভেঙেছে, ওই হয়তো এদেরকে ভেঙেছে। তারা বললেন, আরে মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন যে মূর্তি কথা বলতে পারে না। অতঃপর তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন যে কে ভেঙেছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তিনি বললেন ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম, যে তাদের যিনি বড় তিনি এই কাজটা করেছে। তার উদ্দেশ্য ছিল যে এদের থেকে বড় আমি, আর তারা বুঝেছে এদের থেকে বড় ওই বড় মূর্তি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মানতিক খাটাইলেন যে বাল ফাআলাহু কাবীরুহুম, যে তাদের যিনি বড় তিনি এই কাজটা করেছে। অতঃপর নমরুদ ভাবলেন যেভাবে আর পারা যাচ্ছে না, তাকে কি করা যায়। তার আবার সবার সিদ্ধান্ত করলেন, পরামর্শ করলেন কি করা যায়। ওই পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আবার আসছে, কে? শয়তান মালউন। এসে বলল যে তাকে আগুনে নিক্ষেপ করে দাও, তাকে তোমরা আগুনে নিক্ষেপ করে দাও। অতঃপর রাজ্যের ভিতরে ঘোষণা হয়ে গেল, বিশাল কূপ খনন করলো। ওই কূপের ভিতরে 1 মাস যাবত শক্ত কাঠ জমা করলো, লোহা কাঠ বা শালটি কাঠ জমা করলো। 1 মাস পর্যন্ত জমা করে কাঠের স্তূপ করে ফেললো এবং তেল দিয়ে ওখানে আগুন ধরাইয়া দিল। কিছুদিন আগুন জ্বলার পরে যখন আগুন তেজদীপ্ত হয়ে গেল, কঠিন তাপ হয়ে গেল, যার আশপাশে কেউ যেতে পারে না। এখন ইব্রাহিমকে কিভাবে ফেলাবে, কারণ কাছে তো কেউ যেতে পারে না। তো কেউ বুদ্ধি দিল ক্যারেন সিস্টেম করার জন্য। তো ক্যারেন সিস্টেম করলেন যে ইব্রাহিমকে ক্যারেনের মাথায় বেঁধে তারপর ঘুরাইয়া ওখানে ফালাই দিবে। তাকে বাঁধলেন, বাঁধার পরে তাকে ওখানে ফালাইবে। তো ওই শয়তান মালুন আবার উপস্থিত, এসে বলল যে ইব্রাহিমের শরীরে যে পোশাকটা আছে ওই পোশাক থাকা অবস্থায় ইব্রাহিম আগুনে জ্বলবে না, ওই পোশাকটা খুলে ফেলো। শয়তানের উদ্দেশ্য ছিল যে নবীকে উলঙ্গ করে সবার সামনে অপমানিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও, দ্রুত যাও, ওই পোশাক খোলার আগে তুমি জান্নাতি পোশাক পরাইয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।
অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পোশাক নিয়ে আসার জন্য প্রস্তুত হইলেন। এত দ্রুত আসতে হবে যে ওই পোশাক খোলার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একদা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম যে হে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা ছিল। আমরা অনেকে জানি 600 ডানা ছিল, কিন্তু 600 ডানা সবসময় তিনি ব্যবহার করতেন না, যখন প্রয়োজন হতো তখন ব্যবহার করতেন। রাসূল জিজ্ঞাসা করলেন হে ভাই জিবরাইল, তোমার এই 600 ডানা তুমি কখন কখন ব্যবহার করেছো আমাকে একটু বলো। তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই 600 ডানা আমি 3 বার ব্যবহার করেছি। কয়বার? 3 বার। 2টা ডানা দিয়া 5 দিলে সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল বেগে জিবরাইল আলাইহিস সালাম চলেন। তাহলে 600 ডানা যদি চালু দেয় তাহলে কত দ্রুত চলতে পারে। বলে আমি 600 ডানা প্রথমবার একবার দিয়েছি ওই সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক খুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পোশাক নিয়ে যাওয়ার জন্য বলছে, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমি তখন ওই জায়গা থেকে 600 ডানা আমি মেলে দিয়ে আমি দ্রুত ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের পোশাক পরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতি পোশাক পরাই দিলেন এবং জান্নাত থেকে খাট নিয়ে আসলেন। আল্লাহ বললেন যে আমার নবী ওই কাঠেরই পরে বসতে পারবে না, তাকে জান্নাতের খাট নিয়ে যাও। শুধু খাট নয়, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা বিছাইয়া দাও। তাকে ওই কেরেনের মাথায় বেঁধে তাকে যখন ফালাইতে লাগলেন, কেরেন লড়ে না। শিকল বেঁধে সব সৈন্যরা মিলে টানতেছে, কিন্তু কেরেন জায়গা থেকে লড়ে না। শয়তান মালুন আবার এসে বলল যে কেরেন যদি সারা দুনিয়ার মানুষ মিলেও যদি টানো তারপর লড়বে না, কারণ ওই কেরেনের গোড়ায় বসে আছে 2 জন রহমতের ফেরেশতা। তারা চেপে ধরে আছে, যতক্ষণ পর্যন্ত ওই ফেরেশতাদেরকে না সরাইবা ততক্ষণ পর্যন্ত তোমার কেরেন লড়বে না এবং ইব্রাহিম আগুনের ভিতরে পড়বে না। তাহলে কিভাবে সরানো যায়? বলে এই রহমতের ফেরেশতা সর্বে যদি এই জায়গায় তুমি নাপাক অপকর্ম চালু করতে পারো, তুমি 40 জন সুন্দরী রমণী নারী এবং 40 জন যুবককে এনে এই জায়গায় তাদের জিনার ভিতরে লিপ্ত করে দেওয়া। সকলে বলেন নাউজুবিল্লাহ। এভাবে তিনি শুরু করলেন। ওই জিনাকারিনী নারীরা বলতেছে যে মহামান্য রাজা, আমরা যে এখানে অপকর্মে লিপ্ত হব, আমাদের লজ্জা শরম শেষ হবে, সারা জীবনের জন্য মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখবে, আমাদেরকে কেউ বিবাহ করবে না, তো আমাদের জন্য পুরস্কারটা কি থাকবে? সংক্ষিপ্ত বলতেছি, তিনি বললেন আমি তোমাদেরকে একটা স্বর্ণের টিপ সিস্টেমে দিতেছি, এটা তোমরা কপালে লাগাইয়া আমার কাছে আসবা। যখন আমি রিলিফ দিব তখন তোমাদের কপালের ওই টিপ দেখে আমি বুঝবো এরা ওই 40 জন ব্যভিচারিণী, তোমাদেরকে আমি ডাবল দিব। সম্মানিত হাজিরিন, নমরুদের ওই প্রচলন টিপ থেকে আজ পর্যন্ত মহিলারা এই কপালে টিপ পরে। তাহলে এই টিপটা কোন জায়গা থেকে আসছে? নমরুদের সেই 40 জন ব্যভিচারিণী নারী থেকে। মামুনদেরকে বলবো, যারা আমরা এই টিপকে সৌন্দর্যের জন্য পড়তেছি, কিন্তু এটা কিন্তু নমরুদের প্রতীক। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হাসর নাসর। এই জন্য সম্মানিত হাজিরিন, এই টিপটা আমাদের বাদ দিতে হবে। ওই অবস্থায় তারা ওখানে অপকর্ম করলেন। রহমতের ফেরেশতা বললেন হায় আল্লাহ, আমরা থাকতে পারতেছি না, কারণ রহমতের ফেরেশতা তখন থাকে না, ওই জায়গায় থাকে না যেখানে নাপাকি থাকে, যেখানে অপকর্ম থাকে, যেখানে জেনা ব্যভিচার থাকে, যেখানে নাচ গান থাকে, যেখানে মদ গাঁজা জুয়া পেন্সিলের বিড়ি সিগারেট থাকে, সেখানে রহমতের ফেরেশতা থাকে না। রহমতের ফেরেশতা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার উপরে হাওলা, ব্যবস্থা আমি করতেছি। ওই কারেন ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ইয়া নার কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, এই আদেশ করলেন কুলনা ইয়া নার কুনি বারদান, বারদান ঠান্ডা হয়ে যাও, সারা দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন বললেন ওয়া সালামান আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে আগুনটা আছে এই আগুনটা তুমি ঠান্ডা হও। কেমন ঠান্ডা? ওয়া সালামান, তুমি শান্তি হয়ে যাও, অতিরিক্ত ঠান্ডাও না, অতিরিক্ত গরমও না, যেন আমার নবী ইব্রাহিমের কোনো কষ্ট না হয়।
এভাবে তিনি ওখানে শান্তিতে সময় কাটাইতে লাগলেন। একদিন, দুই দিন, 40 দিন পর্যন্ত ভাবে আগুনের ভিতরে রইলেন। তাফসীরের ভিতরে আসছে যে ব্যাঙ একটা প্রাণী, তিনি ইব্রাহিম আগুন লিবানোর জন্য তিনি চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন, তিনি ওই আগুনের ভিতরে প্রস্রাব করেছেন। তার প্রস্রাবে ইব্রাহিমের কোনো উপকারও হয় নাই, আগুনের কোনো ক্ষতিও হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে আমার নবীর পক্ষে তিনি ছিল, এই জন্য ব্যাংকে 3টা পুরস্কার দিছে। 1 নাম্বার পুরস্কার, তার প্রস্রাব নাপাক শরীরে লাগলে সে অবস্থায় নামাজ পড়া যায়। 2 নাম্বার, তার প্রস্রাব কখনো কমবে না, দেখবেন পায়ে লাগলেই প্রস্রাব করে, 50 বার লাগলে 50 বারে প্রস্রাব করে। 3 নাম্বার পুরস্কার, যে তাকে যদি অনর্থক ভাবে কেউ মারে তার জন্য শাস্তি রেখেছে আল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর নমরুদ দেখে আশ্চর্য, 40 দিন আগুনের ভিতরে জ্বলার পর সব পুরো ছারখার হয়ে গেছে, তুমি কেন জ্বললে না? ইব্রাহিম বলে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। নমরুদ বলে তোমার আল্লাহ কে, কোথায় থাকে? বলে আমার আল্লাহ থাকে আরশে। তোমার আল্লাহকে আমি হত্যা করব, যুদ্ধ করব তোমাদের সাথে। আমি যুদ্ধের ব্যবস্থা করলেন। তাফসীরের ভিতরে আসছে 60 লাখ সৈন্যের প্রস্তুতি গ্রহণ করলেন ওই নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে গেলেন, ইয়া রাব্বুল আলামিন, নমরুদ তো জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি শান্ত থাকেন, ব্যবস্থা আমি করতেছি। অতবার ওই সৈন্যদের মধ্যে থেকে নমরুদ, বর্ণনায় আসছে যে তিনি কিছু পাখির সাথে তার সিংহাসনকে বেঁধে তিনি উপরে উঠতে লাগলেন এবং তীর ফালা এগুলো তিনি তৈরি করে রাখলেন যে উপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তীর নিক্ষেপ করবে, মারবে, তীর নিক্ষেপ করে তাকে মারবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এত বড় নির্বোধ, তিনি উপরে উঠতে লাগলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে তাকে ওখানে শেষ করে দিতে পারতেন। তিনি যখন তীর নিক্ষেপ করলেন, আল্লাহ বললেন যে ফেরেশতাদেরকে বললেন যে ওনার তীরটা ধরে ওই তীরের মাথায়, তীরের যে ফলাটা, ফলার মাথায় মাছের রক্ত মাখাইয়া আবার ফিরাইয়ে দাও। যখন তীর ফিরে আসলো, ফলা ফিরে আসলো, তখন দেখলে যে রক্ত লাগানো, তখন বলতেছে এই যে দেখো ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে জানাই দিলেন তুমি বিচলিত হয় না। তার উপর ইলহাম জারি করে দিলেন, ওহী জারি করে দিলেন। অতঃপর নমরুদ সেখানে সৈন্যবাহিনী নিয়ে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন পাহাড়ের ভিতরে, গর্তের ভিতরে যেই মশাগুলো আটকানো ছিল ওই মশাগুলো ছেড়ে দাও। বলেন আল্লাহু আকবার। বলে কতগুলো ছাড়বো? 60 লাখ সৈন্যের জন্য 60 লাখ মশা ছেড়ে দিলেন। শেষে আরো একটা মশা ছাড়লেন যেটা নমরুদের জন্য। ওই 60 লাখ মশা সকল সৈন্যবাহিনীদেরকে শেষ করে দিল। নমরুদ দেখে তার রুমের ভিতরে পলায়ন করলো এবং তার যেগুলো খাদেম ছিল তাদেরকে বলল কোনোভাবে যেন মশা রুমের ভিতরে ঢুকতে না পারে। দেখবেন কেউ ঘর বানাইলে, রুম বানাইলে আটকায় রাখলেও একটু ফাঁকা ফাঁকা রাখে, ভেন্টিলেটর দেয়, কারণ হাওয়া বাতাস ঢোকার জন্য। তো ওই একটি ল্যাংড়া মশা ছিল, যার একটা পা ছিল না, একটা হাত ছিল না, একটা চক্ষু ছিল না, ল্যাংড়া একটা মশা। তিনিও পিছনে পিছনে আসতে লাগলো। তিনি এসে ওই রুমের ভিতরে ঢুকে কোনো একভাবে নমরুদের নাকের ভিতর দিয়ে মস্তকে পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তীর নিক্ষেপ করার জন্য গেছিলেন তখন আল্লাহ তাআলা হত্যা করতে পারতেন, শেষ করে দিতে পারতেন, কিন্তু করেন নাই কেন? যদি সেখানেই শেষ করে দিতেন তাহলে নমরুদের সৈন্যরা বলতো যে আল্লাহর সাথে হয়তো যুদ্ধ হয়েছে, যুদ্ধে তো সবাই জয় হয় না, কেউ হারে কেউ জিতে, হয়তো ইব্রাহিমের খোদা জিতছে, আমাদের খোদা হেরে গেছে। তাহলে নমরুদের ক্রেডিট আরো বেড়ে যেত, সম্মান আরো বেড়ে যেত। আল্লাহ বলে না, আমি ওকে মারবো দুনিয়াতে বসে, মানুষকে দেখাইয়া দেখাইয়া, কষ্ট দিয়া, আস্তে আস্তে আমি অপদস্থ করে তাকে মারবো। মশা নখের ভিতরে দিয়ে ঢুকে মস্তকে গেলেন। এভাবে তিনি মাথা থাবড়াইতে লাগলেন। এক পর্যায়ে মাথা বাইরাইতে বাইরাইতে তিনি মাথা ফেটে ফেললেন। 40 দিন পর্যন্ত এভাবে তাকে মারতে লাগলো। জিবরাইল সহ ফেরেশতারা বললেন ইয়া রাব্বাল আলামিন, এই নমরুদকে তো আপনি মেরে ফেললেই পারতে পারেন, তাহলে এভাবে করার কি দরকার? বলে না, একে কষ্ট দিয়ে মারতেছি, মানুষ দেখুক যে ওর খোদাই কোথায় যায়। অতঃপর তিনি 40 দিন পরে তিনি মৃত্যুবরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলতে লাগলেন। পথিমধ্যে এক জায়গায় দেখলেন, আলোচনা শেষ করে দিচ্ছি, অল্প একটু করে শেষ করে দিচ্ছি,
পথিমধ্যে এক জায়গায় দেখলেন আয়োজন চলতেছে। জিজ্ঞাসা করলেন এখানে কিসের আয়োজন? বলল বিবাহের আয়োজন। যে বিবাহের আয়োজন মানে কিভাবে? এত মানুষজন সবাই কি বিবাহ করতে আসছে নাকি? বিবাহের কিভাবে আয়োজন? বলল এই রাষ্ট্রের যিনি রাজা, তার মেয়ে সুন্দরী রূপসী, তিনি বলেছেন যাকে পছন্দ করবেন তাকে বিবাহ করবেন। কিন্তু এই জন্য সিস্টেমটা হলো যারা বিবাহের জন্য ক্যান্ডিডেট, বিবাহ করার জন্য প্রস্তুত, তারা সকলেই এসে লাইন ধরে দাঁড়িয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমারও তো বিবাহ করতে ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, হে মালিক আমি কি করতে পারি? আমার একা একা থাকতে আর ভালো লাগে না, একজন সঙ্গী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে তো এই জন্যই এই পথে নিয়ে আসছি, দাঁড়াও। গিয়া বললেন ভাই সাহেব কিছু মনে করবেন না, আমিও একজন বিবাহের ক্যান্ডিডেট। সবাই দেখে হাসতে লাগলো। লম্বা জামা পরা, পাগড়ি পরা, এই মোল্লা আবার কি রাজার মেয়ে বিবাহ করবে? আমরা হইলাম এক একজন মন্ত্রী মিনিস্টারের ছেলে, কি হাই ফাই পোশাক পরে আসছি। ঝগড়া করতে লাগলো। এক ব্যক্তি বলল চুপ করো, ঝগড়া করিও না, চেহারার দিকে তাকায় দেখো, চেহারার ভিতরে নূর ঝলমল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যুগের যেই নবীকে যখন পাঠাইছেন ওই যুগের সবার শ্রেষ্ঠ সুন্দর করে সেই নবীকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবীকে সমগ্র বিশ্বের মানুষের সৌন্দর্য আমার নবীর ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাতারে দাঁড়াইলেন। বিবি সারা তিনি স্বপ্নে দেখলেন যে তিনি হাঁটতেছেন, পথিমধ্যে একজন যুবক বসে আছে। আর একজন ব্যক্তি বলল যে হে সারা তুমি কি তাকে চিনো? বলে না। বলে তিনি হইলেন জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে তুমি বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবাহ করার জন্য তোমাকে বলেছেন। তো তিনি এই স্বপ্ন দেখে, স্বপ্ন শেষ হওয়ার পর সকালে উঠে বললেন বান্ধবীরা আমি আমার জামাই খুঁজে পেয়েছি, আমাকে বাড়ির সবচেয়ে দামি শাড়িটা পরাই দাও, দামি গহনাগুলো আমাকে পরাই দাও, আমি বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। অতঃপর তাকে পরাই দিলেন। জিজ্ঞাসা করলেন ওই তোমার স্বামী খুঁজে পেয়েছো? অতঃপর তাকে দেখাই দিলেন যে এই হলো আমার স্বামী। সবাই বলল এ তো একজন সাধারণ মানুষ। তিনি বললেন যে না, তোমরা জানো না ইনি হলো জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর তাকে বিবাহ করে তিনি বাইতুল মুকাদ্দাসে সফর করলেন। পথিমধ্যে একজন রাজা, তিনি ছিল লম্পট লুচ্চা। তিনি তার নীতি ছিল যে যত সুন্দরী রমণী নারী তার পথ দিয়ে যাবে তাদেরকে ধরে তার কাছে নিয়ে আসবে এবং তিনি তাদেরকে ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য চাইলেন যে হায় আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে রক্ষা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় আরেকটা মানতেক খাটাইলেন। সেটা হলো তিনি যখন জিজ্ঞাসা করলেন এই মহিলা তোমার কি হয়, তিনি বলেন আমার বোন হয়। কারণ তাদের একটা নীতি ছিল যে কারো বোনকে দর্শন করতো না, যখন স্ত্রী হইতো তখন তাদেরকে নিয়ে যাইতো। কিন্তু ওই রাজা বলল যে না, এত সুন্দরী আমি আমার ওই নীতির উপর আমি থাকবো না, একেও আমি চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতির মাধ্যমে তাকে হেফাজত করলেন এবং পুত পবিত্র রাখলেন। এভাবে তিনি সামনের দিকে চলতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করে এই থেকে আমরা আলোচনা কি সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান। সকলে বলি আমিন। যা কিছু আলোচনা হইল এগুলোর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين বাজার মাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যই সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 সপ্তাহে আলোচনা শুনেছিলাম হজ বিষয়, এবং সামনে আমাদের আসতেছে পবিত্র কুরবানি। এই হজ এবং কুরবানি বিষয় যার সাথে বেশি সংশ্লিষ্ট, যাকে উদ্দেশ্য করে এই বিষয়গুলো পালিত হয়, তিনি হলেন আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে তিনি ইসলামের জন্য কতগুলো পরীক্ষার শিকার হয়েছেন এবং সেই পরীক্ষাগুলো দিয়ে তাকে পাশ করতে হয়েছিল, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেন ইরাকের মুসেল শহর, যাকে ব্যাবিলন অথবা বাবেল বলা হয়, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। ওই অঞ্চলে একজন রাজা ছিলেন, নাস্তিক রাজা ছিলেন, যার নাম হলো নমরুদ। সকলে বলে লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদের শাসন চলত। তিনি অনেক ক্ষমতাশীল ছিলেন, এমন ক্ষমতাসীন ছিলেন যে তার একটি নিয়ম ছিল, তিনি বলতেন আনাল্লাহ, আমি খোদা। সকলে বলি নাউজুবিল্লাহ। তো
তো নমরুদ তিনি দাবি করলেন আনাল্লাহ, যে আমি খোদা। তিনি নিজেকে খোদা দাবি করলেন। খোদা দাবি করার পরে তিনি বললেন তার সমাজের ভিতরে, রাজ্যের ভিতরে